তাহলে আমরা এতক্ষণ তো জানলাম যে নোট অ্যাঙ্গুলার কি, রিয়েক্ট এদের সাথে কম্প্যারিজনটা দেখলাম। এবার আমরা সরাসরি এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা শিখবো। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, নোট জেএসকে ইনস্টল করতে হবে আমাদের কম্পিউটারের মধ্যে। সো নোট জেএসের জন্য অফিসিয়াল সাইট আছে, আমরা সেই সাইটে চলে যাব। লেটের যে স্ট্যাবল ভার্সনটা আছে সেই ভার্সনটাকে আমরা ডাউনলোড করি। এটা হচ্ছে নোট জেএসের অফিসিয়াল সাইট node.js.org। এখানে চলে আসলেই হবে। সো এই যে এখানে দেখেন লেখা আছে এলটিএস, লেটেস্ট স্ট্যাবল ভার্সন আর কি। আর লেটেস্ট ভার্সন কিন্তু আছে, যেমন আমরা কত ইউজ করতেছি 21.16 নাকি, এ দেখেন 23 আছে, 24ও আছে, কিন্তু আমরা আছি কোথায় 22তে, সরি কোনটা 22তে, এই যে 22। তো 22তে আমরা, হ্যাঁ, তো 22তে কেন আমরা আছি, কারণ এইটা হচ্ছে সবচেয়ে স্ট্যাবল ভার্সন। স্ট্যাবল মানে মানে সবচেয়ে বেশি ব্যবহৃত, সবচেয়ে বাগ ছাড়া এই জায়গাটা, ঠিক আছে। এই জন্য আমরা এই ভার্সনটাকে ইউজ করবো অলওয়েজ। সো এখান থেকে আমরা নর্মালি নিয়ে নেবো, ইনস্টল করে দেবো, তেমন কোনো বাড়তি ঝামেলাই নাই। তারপর আমাদেরকে বলছে এডিটর ইনস্টল করতে, সো আমরা এখানে ভিএস কোডটাকে ব্যবহার করব। দেন আমরা অ্যাঙ্গুলারকে ইনস্টল করবো। সো অ্যাঙ্গুলারকে ইনস্টল করার জন্য আমাদের এরকম একটা কোড চালাতে হবে। সো এটার ভিডিও অলরেডি আমি করে রেখেছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এই তো, সো ব্রাউজার লাগবে, আর অ্যাঙ্গুলার একটা প্রজেক্ট তৈরি করার জন্য আমরা লিখতে পারবো এনজি নিউ, অ্যাপ্লিকেশনের নাম, মাইনাস মাইনাস রাউটিং, ফলস স্টাইল, এরকম অনেক কিছু লেখা যায় একসাথে, বা আমরা আরও কিছু স্টাইল আছে সেই স্টাইলে লিখে আমরা একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট নিব। সো এটা হচ্ছে একটা অ্যাঙ্গুলার প্রজেক্টের অ্যানাটমি। তাহলে এটা কাজ করি, আমরা একটা অ্যাঙ্গুলার প্রজেক্টের নিয়ে আমরা একটু অ্যানাটমিটা একটু চেক করে নিই বাই দিস টাইম, ঠিক আছে। আচ্ছা, সো আমরা আমাদের ফোল্ডারে চলে আসলাম। এখানে প্রথমে আমি যেটা করব, একটা এখানে তো আছি, তো সরাসরি আমরা এখান থেকে শিফট ধরে রাইট ক্লিক করে টার্মিনাল ওপেন করে নিলাম। সো এখানে আমরা একটা কমান্ড লিখব। কমান্ডটা কি দেখেন, এনজি নিউ। সো আমি বলেছিলাম এনজি নিয়ে অ্যাঙ্গুলারকে মিন করে, নিউ মানে নতুন অ্যাপ্লিকেশন আমরা নিব, এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের নাম। আর তারপর আমরা লিখলাম মাইনাস মাইনাস নো মাইনাস স্ট্যান্ডালোন। এটা একটা স্পেশাল কমান্ড, এটা যদি আমরা না দিই আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু জিনিস আসে না, কিছু কম্পোনেন্ট মিস থাকে। তো এটাকে পরবর্তীতে আবার এনে কনফিগারেশন করাটা বেশ ঝামেলার, বাট আমরা যদি এইভাবে নিয়ে নেই তাহলে শুরুতে সব কিছু সহকারী চলে আসে আমাদের কাছে। তো এই জন্য আমরা এই স্টাইলটা ফলো করব, ঠিক আছে। সো আমি এন্টার প্রেস করলাম, দেখি কি বলে। ওকে, সো একটা জোন দিয়ে দিলাম ওয়াই। তারপর আমাদের সিএসএস কোনটা চাচ্ছে সেটা দেখাচ্ছে, তো আমি নর্মাল সিএসএসটাই নিব। আমরা যদি চাই যে আমরা কিন্তু উপর নিচ করতে পারতেছি, ঠিক আছে, মাউস দিয়ে আর কি। তো আমি সিএসএসটাকে রাখবো এখানে, এই জন্য আমি এন্টার করলাম, আবার একটা ওয়াই দিয়ে দিলাম। সো প্রজেক্ট হয়ে যাচ্ছে। আমরা যেটা দেখলাম, আমাদেরকে ফাইনালি বলল প্যাকেজ ইনস্টলড সাকসেসফুলি, তার মানে হচ্ছে একটা প্রজেক্ট আমাদের এখানে চলে আসছে। এবার আমরা এই প্যানেল এই মানে কমান্ড প্রম্পটটাকে বন্ধ করে দিলাম। সো এইটা আমাদের প্রজেক্ট। সো আমি যেটা করব, রাইট ক্লিক করে কি করব, ওপেন উইথ করে দিব, তাই না, ওপেন উইথ ভিএস কোড। সো ওপেন হয়ে গেল, একটু ছোট করে নিচ্ছি তাহলে আপনাদের দেখতে সমস্যা হবে। ওকে, এইটাই হচ্ছে আমাদের প্রজেক্টের মানে অ্যাঙ্গুলার প্রজেক্টের অ্যানাটমি। তো শুরুতেই থাকতেছে এমন একটা ফাইল vs.vs কোড, ভিএস কোড রিলেটেড কিছু কোড এখানে থাকবে। এই জায়গাগুলোতে আমরা হাত দেবো না একেবারেই, হ্যাঁ। ইভেন দো এই নোড মডিউলসেও আমরা কোনো জিনিস অ্যাড ডিলিট করবো না, ম্যানুয়ালি আমরা করবো না কিন্তু। সো এটার মধ্যে যেটা হয় যে অ্যাঙ্গুলারকে চালানোর জন্য যে ধরনের সাপোর্ট বা যে ধরনের লাইব্রেরি দরকার, এগুলো সব এই নোড আন্ডারস্কোর মডিউলসের মধ্যে অ্যাটাচ করা আছে। অনেক ফাইল এখানে অ্যাটাচ করা আছে, বেশ ফাইল, ঠিক আছে। এবং প্রতিটার আবার সাব ফাইল করে এরকম সাব ফোল্ডার টোল্ডার অনেক কিছু আছে। তারপর আমরা একটা পার্ট পাচ্ছি যেটার নাম হচ্ছে পাবলিক। এটার মধ্যে শুধু একটা ফ্যাব আইকন আছে, মানে ফ্যাব আইকন হচ্ছে, জানি তো ফ্যাব আইকনকে চিনেন, এই যেমন ধরেন এই যে চিহ্নটা দেখতেছেন,
অথবা ইউটিউবের যে রেড কালার চিহ্নটা, এটাই হচ্ছে তার ফ্যাব আইকন বা ফ্যাবিকন বলে এটাকে। সো এই পাবলিকের মধ্যে ফ্যাব আইকনটা রাখা আছে, এখানে যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনার যে আইকনটা আছে সেটা আপনি দেখতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে আমাদের মূল যে জায়গাটা কাজ করা সেটা হচ্ছে সোর্স এসআরসি, এবং এটার মধ্যে আরেকটা মূল জায়গা আছে অ্যাপ, একটা ফোল্ডার। কিন্তু তার আগে বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখে নেই। সো বাইরে একটা পেজ আছে যেটার নাম হচ্ছে index.html। সো দেখেন এই পেজটা এতটুকু, আর কিছু লেখা নেই, ওই যে ফ্যাব আইকনকে কল করছে আর এখানে শুধু লিখে আছে অ্যাপ রুট এতটুকু। এবং মজার ব্যাপার কি জানেন, এই পেজটাই কিন্তু রান হয়, এইটাই আমাদের ইনিশিয়াল পেজ। আর এই যে বলতেছে এখানে লেখা আছে অ্যাপ রুট, সো এইটাই আমাদের আমরা জেনারেট করে এই জায়গার মধ্যে পেস্ট করব। ওকে, আরও ক্যাটাগরি বা আরও কিছু ব্যাপার স্যাপার আছে সেটা আমরা সামনে বলবো, সমস্যা নেই। তারপরে এখানে একটা ফাইল আছে main.server.ts, এখানে একটা সার্ভার রিলেটেড কিছু থাকবে, মেইন টিএস, এই ধরনের কিছু কথা আছে। এগুলোতে আমরা সচরাচর খুব একটা কাজ করব না। এটা হচ্ছে সার্ভার টিএস, সার্ভার কনফিগারেশন রিলেটেড কিছু কথাবার্তা এখানে লেখা আছে। আর এটা হচ্ছে style.css, ওই যে আমাদের এই ইন্ডেক্স পেজটার সাথে এই পেজটা ডিরেক্টলি কাজ করবে। সো কোনো সিএসএস আপাতত করা নাই, এই জন্য এটা কিন্তু খালি, আপনার মন চাইলে আপনি লিখে নেবেন। সো এটা গেল ফোল্ডারে সোর্সের মধ্যে যে খোলা অবস্থায় যে ফাইলগুলো ছিল সেগুলো। এবার আমরা চলে যাব অ্যাপ ফোল্ডারের মধ্যে। অ্যাপ ফোল্ডারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এবং আমরা যত কাজ করব এই ফোল্ডারটার মধ্যেই করব। ওকে, সো প্রথমেই দেখেন লেখা আছে app.module.ts। এই ফাইলটাই নো স্ট্যান্ডালোন না দিলে এই ফাইলটা আসে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটার মধ্যে কনফিগারেশন না করলে আপনি কিছুই করতে পারবেন না। সো এই ফাইলটা মিস না, আমরা এটাকে নিয়ে নিলাম। সো এটা বলতে পারেন একটা কনফিগার হিসাবে কাজ করে, কোথায় কোন ধরনের লাইব্রেরি লাগবে, কোন লাইব্রেরি কী কাজ করবে, সব আমাদেরকে আগে এইখানে রেকর্ড করতে হবে। এইখানে যদি আমরা রেকর্ড করি এটাকে আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারবো, তা নাহলে এটা ব্যবহার করা যাবে না। ওকে, তারপরে একটা জায়গা আছে app.routing.module.ts। এটা হচ্ছে গিয়ে রাউট করার জন্য। রাউট মিনস হচ্ছে কোথায় ক্লিক করলে কোন কম্পোনেন্ট চলবে, এই জিনিসটাকে আমরা এখানে লিখে দেব। মানে জেএসপিতে আমরা কী করতাম, জেএসপি পেজের নাম লিখে দিতাম না, কিন্তু এখানে সরাসরি জেএসপি পেজের নাম বা কম্পোনেন্টের নাম সরাসরি লেখা যায় না, এটা নির্দিষ্ট স্টাইলে আমরা তার মধ্যে লিখবো, এই রাউটসের মধ্যে, এটার মধ্যে এসে এটার ভিতরে। ঠিক আছে, এই যে আমরা লিখবো এরকম সে পাথ 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 কই পাথ PATH, এই যে পাথ, এটা কোলন দেওয়ার পরে এখানে আমরা সরি এটা মানে পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে। সো এখানে আমরা যেটা করবো আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখবো। সো পাথের নাম হচ্ছে হোম, মানে আমরা যদি আমাদের যে ইউআরএল আছে সেই ইউআরএলের পরে যদি স্ল্যাশ দিয়ে লিখি আমরা হোম, তাহলে এই হোম নামের যে কম্পোনেন্ট আছে সেটা রান হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এরকম যতগুলো ফাইল কম্পোনেন্ট আমরা এখানে অ্যাটাচ করব, এই সবগুলোর জন্য এখানে পাথ রেকর্ড করতে হবে। আমরা রাউটিংটাকে অফ করলাম যেহেতু একটা এরর আসবে, বিকজ আমাদের এরকম কোনো কম্পোনেন্ট নাই। আরেকটা হচ্ছে app.css, এটা হচ্ছে গ্লোবাল সিএসএস, app.html, এই একটা পেজ আসলে আমাদের কাছে রান হয়। বুঝতে পারছেন? এইটা মূলত রান হয়, এই পেজটা চলে আসে ওর কাছে, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটা রিপ্লেস হয়ে ওই পেজটা ওর কাছে আসে, আসলে তখন এটা রান হয়। ওকে, কোনটা? এইটার নাম কি দেখছেন, কি অ্যাপ? এই দেখেন এখানে কি লেগে আছে app.root। সো ওই ফাইলের নাম যদি চেঞ্জ হয়ে যায় এখানে আপনাকে চেঞ্জ করতে হবে, নাহলে এটা চলবে না। তবে সচরাচর বাই ডিফল্ট এটার নাম এরকমই থাকে। ওকে, তো এই গেল মোটামুটি অ্যাপের ভিতরের কিছু জিনিসপত্র আমরা জানলাম। তারপর এটা আমাদের দরকার নাই, গিট ইগনোরের দরকার আছে। গিট ইগনোর বাই ডিফল্ট অনেক কিছু করাই আছে, মানে গিট ইগনোর মানে হচ্ছে কোন ফাইলগুলো আমরা গিটে দিতে চাই না। কারণ এই একটা বেসিক অ্যান্ড্রয়েড প্রজেক্ট আমরা সেদিন দেখছিলাম সম্ভবত 183 MB কাছাকাছি হয়, তাই না? একটু চেক করি আমাদের আজকেরটা কতটুকু হলো। হ্যাঁ, সো এই যে 183 MB এবং এখানে 19,248টা ফাইল আছে। তো এই এতগুলো ফাইল যদি আমরা গিটে দিতে যাই, একটু পরপর যদি গিটে পুশ করি অথবা ফেচ করি, তাহলে আপনি বুঝতেছেন কত সময় লাগবে। এই জন্য আমরা যেটা করি যে কিছু কিছু ফাইল আমরা গিটে দেই না। সো কী দেবো না, যেমন যে নোড মডিউল, npm ডিবাগ, এই ধরনের জিনিসপত্রগুলো আমরা গিটে দিব না। সো গিটে না দিলে যেটা হবে এটা গিটে যাবে না, এটা ছাড়া বাকি জিনিসপত্রগুলো আমরা গিটে দিব। সো এই রেকর্ডটা এখানে থাকে। তারপর হচ্ছে angular.json।
এইটা একটা গুরুত্বপূর্ণ কনফিগারেশন। এখানে আমরা অনেক অনেক কনফিগারেশন করব, করে আমরা এই জায়গাটাকে নিয়ে কাজ টাজ করবো। এখানে আমরা বেশ কিছু জিনিসপত্র লিখবো। প্যাকেজ ডট লক ডট জেসন, এইটা আমরা কিছুই করব না। এটা লক করা মানে এটাকে আমরা লিখতেই পারবো না, এটা জেনারেট হবে। কখন হবে? যখন আমরা এই প্যাকেজ ডট জেসন চেঞ্জ করব। ক্লিয়ার? সো দেখেন এখানে আপাতত এই অল্প কটা জিনিস ডিপেন্ডেন্সি হিসাবে আছে। সো যখন আমরা এখানে কাজ বাড়াবো করব, তখন এখানে ডিপেন্ডেন্সি কিন্তু বাড়তে থাকবে। বাড়তে থাকলে এখানে নতুন নতুন লাইব্রেরি আসবে এবং এইখান থেকেই আবার এইটাও জেনারেট হবে, এইখানে সেটা অ্যাড হইতে থাকবে। তার মানে ওইটাকে এডিটেবল রাখছে আর এটাকে নন এডিটেবল করে দিচ্ছে, শুধু রিড অনলি করে রাখা। ওকে, আচ্ছা। সো রিডমির তো কিছু গুরুত্বপূর্ণ কিছু মন চাইলে আমরা লিখে রাখবো, কোন পোর্টে চলবে, কী হবে না হবে জিনিসগুলো। এইগুলোকে আমরা আপাতত তেমন একটা ধরবই না। ক্লিয়ার? আচ্ছা, সো এই প্রজেক্ট তো আমরা নিলাম, এবার একটু আমাদের চেক করার দরকার আছে আসলে এই প্রজেক্টটা আদৌ চলছে কি না। তো এটার জন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে টার্মিনালটাকে অন করে দিলাম। ওকে, সো এখানে আমরা লিখবো এনজি মানে অ্যাঙ্গুলার সার্ভ, SERVE সার্ভ, অথবা আমরা চাইলে সংক্ষেপে লিখতে পারি শুধু এস লিখলেও মনে করে সার্ভি বলছি আমি আসলে। ওকে, সো আমি সংক্ষিপ্তটাই লিখলাম। সো এন্টার করলাম। এখানে একবার পারমিশন চাচ্ছে, সো আমি ওয়াই করে দিলাম। বিল্ড করতেছে। সো বিল্ড হয়ে গেছে। আমরা কন্ট্রোল ধরে এই লিঙ্কে ক্লিক করি। সো এই তো চলে আসলো আমাদের বেসিক অ্যাঙ্গুলার প্রজেক্ট। আচ্ছা, সো এখানে আমি কন্ট্রোল সি দিয়ে এটাকে ব্রেকডাউন করব। ঠিক আছে, একটা প্রজেক্ট যখন রান করবে, এটাকে যখন থামাতে হবে, তখন আপনাকে এখানে মাউসে ক্লিক করে কন্ট্রোল সি প্রেস করতে হবে। কন্ট্রোল সি প্রেস করলে দেখেন এরকম একটা লাইন আসবে, ইট মিনস আপনি আগেরটাকে বন্ধ করে দিয়েছেন। এখন দেখেন আমি যদি এই ব্রাউজারে সেটাকে রিলোড করি, ইরর আসবে এখন। ঠিক আছে, তারপরে আমার প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। অ্যাঙ্গুলার প্রজেক্ট আমি অলরেডি বন্ধ করে ফেলছি, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা একটা কম্পোনেন্ট এখানে নিব। তো এটা দেখি কম্পোনেন্ট আসলে কি কেমন জানা দরকার আছে না, যেহেতু আমরা অ্যানাটমিটা দেখতেছি। তাহলে একটা কম্পোনেন্ট আমরা নিব। আমরা বলছি যে একটা কম্পোনেন্ট নিতে হলেও আমরা চাইলে রাইট ক্লিক করে একটা কম্পোনেন্ট নিতে পারবো না, এইটাকেও কমান্ডে লিখে নিয়ে আসতে হবে। কারণ কি, যদি কমান্ডে না নেই, এই কম্পোনেন্টটা যে আমি এখানে নিয়েছি, এটা আমাদের প্রজেক্টের 2-3 জায়গায় ও নিজে লিখে রাখবে, রেজিস্ট্রি করে রাখবে, যেন আমি যখন ওকে কল করবো বা ওকে যখন আমি ইউজ করতে যাব, তখন প্রজেক্টকে বলতে হবে না যে এটা তোমার কম্পোনেন্ট। সো নেওয়ার সাথে সাথে সে বুঝে ফেলবে যে আমার একটা নতুন অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে অ্যাটাচ হয়েছে। ক্লিয়ার? মানে অনেকটা ওই যে আমাদের স্নায়ুতন্ত্রের মতো আর কি, মানে কোনো একটা নতুন জিনিস আসলে ব্রেনে সিগন্যাল যাবে। ওকে, তো লিখবো কী যেন লিখতে হবে, এনজি জি মানে হচ্ছে জেনারেট। এখানে গ্লোবাল না, গ্লোবাল হবে -G, খেয়াল করবেন। সো এই জি মানে হচ্ছে জেনারেট। কি জেনারেট করব? সি মানে কম্পোনেন্ট। এখন আপনি যদি জেনারেট পোর্টাল লিখতে মন চায় লিখতে পারেন, কম্পোনেন্ট পোর্টাল লিখতে মন চায় সেটাও লিখতে পারেন। এবার আমি এখানে লিখব কম্পোনেন্টের নাম কি। সো কম্পোনেন্টের নাম দিলাম, কোনো সমস্যা নেই, হোম, শুধু হোম দিলাম কারণ অটোমেটিক কম্পোনেন্ট এটার সাথে অ্যাটাচ করে দিবে। ঠিক আছে, এনজি স্পেস জি স্পেস সি স্পেস হোম মানে অ্যাঙ্গুলার জেনারেট কম্পোনেন্ট, কম্পোনেন্টের নাম হচ্ছে হোম। এন্টার হয়ে গেছে। সো আমাকে বলতেছে তুমি সোর্সে যাও, অ্যাপে যাও, অ্যাপের মধ্যে যেয়ে দেখো হোম নামে একটা ফোল্ডার আমি তোমার জন্য ওপেন করে দিছি, এবং এই হোমের মধ্যে তুমি এই একটা ফাইল পাবা, এই একটা ফাইল পাবা, এই একটা ফাইল পাবা এবং এই একটা ফাইল পাবা। ঠিক আছে, হ্যাঁ। সো আমি এটাকে একটু ছোটো করে দিলাম, অবশ্যই একটু বোকামি করছি, হোম কম্পোনেন্ট লিখে দিলে ভালো হতো। যাক, আপনাদের দেখাচ্ছি, ফার্স্ট টাইম একটু দেখে নেন। সো বলছে কোথায়? অ্যাপের মধ্যে, হোমের মধ্যে। দেখছেন হোম নামে ফোল্ডার ও নিজে খুলে দিছে। এই যে আমরা এখানে চলে আসলাম। সো প্রথমটাই কি? সিএসএস খালি, HTML লেখা আছে হোম ওয়ার্কস, লেখা আছে HTML spec.ts মানে এটা হচ্ছে টেস্ট ফাইল, আর আমরা মূলত কাজ করব এই ফাইলে home.ts। এবং দেখেন এই ফাইলটা কি লেখা আছে দেখা একটু। এই ফাইলটা টিএস মানে টাইপস্ক্রিপ্ট স্যার, জাভা এটা হচ্ছে .ts মানে টাইপস্ক্রিপ্ট। আচ্ছা, সেখানে প্রথমে লেখা আছে ইম্পোর্ট কম্পোনেন্ট ফর্ম, কোত্থেকে?
@angular core, তার মানে এই অ্যাঙ্গুলার কোর কোথায় আছে জানেন? এই যে এখানে আছে, এই যে অ্যাঙ্গুলার, এর মধ্যে দেখেন কোন একটা জায়গায় যে কোর দেখছেন, এই যে কোর। তা বুঝলেন তো এই লাইব্রেরিগুলো কত জরুরি। আচ্ছা, তারপর এতটুকু লিখে দিচ্ছে @কম্পোনেন্ট। তো সে প্রথমে বলতেছে সিলেক্টর। সিলেক্টর মানে এইটার নাম কি? সো এটার নাম হচ্ছে app.home। দেন তারপর বলতেছে স্ট্যান্ডালোন, আমরা ফলস রাখছি। টেমপ্লেট ইউআরএল বলছে এই কম্পোনেন্টের জন্য হোম HTML পেজ কোনটা, তো বলতেছে HTML পেজের নাম হচ্ছে হোম। এখন আপনি যদি এই কম্পোনেন্টটাকে ম্যানুয়ালি রাইট ক্লিক করে নিতেন তাহলে আপনাকে এগুলো সব বসে বসে লিখতে হইতো, আর একটা যদি একটু এলোমেলো হইতো তো আল্লাহর নামে সর্বনাশ, এটা খুঁজে পাওয়া যেত না। আচ্ছা, আর বলছে স্টাইল ইউআরএল মানে কোনটা তোমার স্টাইল পেজ, সেটাও আমরা বলছি এইটা। ক্লিয়ার? এই তো এই চারটা, মানে একটা কম্পোনেন্টের জন্য এরকম চারটা পেজ আসবে। এটা টাইপস্ক্রিপ্ট আর সিনট্যাক্স। ওকে, এই যেমন আমরা আগে লিখতাম এখানে পাবলিক প্রাইভেট, এখানে আমরা লিখবো এক্সপোর্ট, তারপরে ক্লাস, আবার ক্লাসের নাম সে বড় হাতের অক্ষর দিই হোম। বুঝতে পারছেন? এবং বাকি কাজ অলমোস্ট আমাদের যাবার মতোই, তো যার কারণে এটা আমাদের জন্য খুব সহজ। এক্সপোর্ট মানে হচ্ছে এটাকে যেন আমরা বাইরে থেকে খুঁজে পাই, পাবলিকের মতোই কাজ করবে। আচ্ছা, আমরা চাইলে একটু এই হোম ওয়ার্কস এই পেজটাকে একটু দেখি রান করানো যায় কিনা। তো এই পেজটাকে রান করাতে হলে আমরা যে কোথায় যাব বলছিলাম যেন একটু রাউটিংয়ে চলে যাব। রাউটিং কার কাছে আছে? সোর্সের মধ্যে তো অবশ্যই, অ্যাপের মধ্যে এই যে রাউটিং app.routingmodule.ts, আর এখানে এসে আমরা লিখব path home কমা না সরি ছোট হাতের কম্পোনেন্ট সেমিকোলন হোম, বাস হয়ে গেছে। ঠিক আছে, সো এবার আমরা প্রজেক্টটাকে রান করি। ওটা আছে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ সুবিধা আছে, কিন্তু এখন তো জাস্ট স্টার্ট করতেছেন তো এটা। ওকে, ক্যান নট গেট পাচ্ছে না স্ল্যাশ হোম, এই app.html যে ফাইলটা আছে ওই ফাইলটাতে এসে সব ফেলে দিলাম, আর এখানে শুধুমাত্র রাখলাম রাউটার আউটলেট। ঠিক আছে, সো অটোমেটিক প্রোগ্রাম কিন্তু রিলোড হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি চলে আসি, দেখেন হোমওয়ার্কস মানে কি, আমার ওই পেজটা এখন রান করতেছে। আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে চলেন আমি এই হোম পেজের মধ্যে লিখি আবার। সো আরে রে আজীবনের ভুল, হ্যালো তো আবার হ্যালো হইব, দেখছেন সর্বনাশ। সো সেভ, সো রিলোড হয়ে গেছে অটোমেটিক। ঠিক আছে, সো এই যে দেখেন চলে আসছে। আপনাকে কন্ট্রোল এস দিলে ও রিলোড করে দিবে। ঠিক আছে, সো এই হচ্ছে অ্যাঙ্গুলার একটা স্ট্রাকচার বলতে পারেন। ওই যে গতকাল দেখাইলাম। সো এইভাবে যত কম্পোনেন্ট নেবেন সব কম্পোনেন্টকে রাউটে আগে আপনাকে লিঙ্ক করতে হবে। রাউটে লিঙ্ক না করলে কিন্তু আপনি সারাদিন এখানে ক্লিক করলে কাজ করবে না।